প্রকৃতির এক ভয়াল রূপ ভূমিকম্প। এক মুহূর্তেই সবকিছু গুঁড়িয়ে দিতে পারে এই কম্পন। না থাকে কোনো পূর্বাভাস, না থাকে প্রস্তুতির কোনো সময়। যে কোনো সময় যে কোনো জায়গায় হঠাৎ করেই আঘাত হানতে পারে প্রাকৃতিক দুর্যোগ। এই কাঁপুনি এতটাই শক্তিশালী হতে পারে যে ধ্বংস করে দিতে পারে আস্ত একটি শহর। শুক্রবার সকাল 10:38 সারা দেশে অনুভূত হয় শক্তিশালী এক ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা 5.7। এ সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। দুপুর পর্যন্ত ভবন ধ্বংসে বিভিন্ন স্থানে মৃত্যুর খবর জানা গেলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। চলুন জেনে নেই কেন হুট করে কেঁপে ওঠে মাটি, কি কি কারণে ঘটে এ ভূকম্পন, কেনই বা সেই কম্পন থেকে তৈরি হয় ভূমিকম্প। সহজ ভাষায় ভূমিকম্প হচ্ছে পৃথিবীর কাঁপুনি। মাটির নিচে কয়েক কিলোমিটার গভীরে রয়েছে শিলার স্তর। এই শিলাগুলো সবসময় নড়াচড়া করে না, তবে মাঝে মধ্যে এক শিলা অন্য শিলার উপর চাপ তৈরি করে, আর সেই চাপ সহ্য করতে না পেরে হঠাৎ সরে যায় একটি। ঠিক তখনই কেঁপে ওঠে মাটি, সৃষ্টি হয় ভূমিকম্পের। বছরে গড়ে প্রায় 6,000 ভূমিকম্প হয় পৃথিবীতে, তবে বেশিরভাগই এত মৃদু হয় যে কেউ টেরই পায় না। সাধারণত কম্পন অনুযায়ী ভূমিকম্প 3 ধরনের। প্রচণ্ড, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6 বা তার বেশি। মাঝারি, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4 থেকে 5.9 পর্যন্ত। মৃদু, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 3 থেকে 3.9 পর্যন্ত। উচ্চের গভীরতা অনুযায়ীও ভূমিকম্পের মাত্রা 3 ধরনের। অগভীর, ভূপৃষ্ঠের 70 কিলোমিটারের মধ্যে। মধ্যবর্তী, 70 থেকে 300 কিলোমিটারের মধ্যে। গভীর, 300 কিলোমিটারের নিচে। ভূমিকম্পের পেছনে রয়েছে 3টি কারণ: মাটির নিচের শিলার স্তর হঠাৎ সরে যাওয়া, আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং মাটির ফাটল দিয়ে গ্যাস বের হওয়া। সাধারণত এ সময় ভূপৃষ্ঠের ভেতরের অংশে ফাঁকা স্থান তৈরি হয়। সেই ফাঁকা স্থানে পৃথিবীর উপরের তল দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। এ কারণেই ভূপৃষ্ঠে প্রবল কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়িত্ব হয় মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায় ব্যাপক ক্ষয়ক্ষতি। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যাপক প্রাণহানির সম্ভাবনাও তৈরি হয়। ইতিহাস থেকে জানা যায় বিভিন্ন সময়ে লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভূমিকম্প। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান 3টি বড় টেকটনিক প্লেটের সংযোগস্থল।